আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। এই দিন আমরা বের হয়েছিলাম বড় ভাই আর ভাবির বাসায় দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে। আমরা যখনই দেশে আসি, একবার হলেও ভাইয়া ভাবির বাসা থেকে ঘুরে আসি। দেশে আসার পরে ১ম যে ব্লগটা আমি দিয়েছিলাম, যেটা একটা বিয়ে অনুষ্ঠান ছিল। তো তাদের মেয়ের বিয়েতে আমরা গিয়েছিলাম। সেই ভাইয়া ভাবির বাসাতেই আজকে আমরা ঘুরতে যাচ্ছি। বাসায় অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছি। আসার পরে সবাই গল্পগুজব করছিলাম। তো এই বাসাতে যখনই আসা হয় একদম নিজেদের মতো করে সময় কাটিয়ে তারপরে আমরা ঘরে ফিরি। তো এবারও তেমনটাই হয়েছিল। এদিকে ভাইয়া মাছ ভর্তা বানাচ্ছিল, ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর ভর্তাটা কিন্তু অসম্ভব মজা ছিল। সাথে ভাবি অনেক রকমের রান্নাবান্না করেছে। আমরা যেরকমটা বলেছিলাম ভাবি মাছ ভাতের আয়োজন করবেন। শুধু মাছ ভাতই করেনি, সাথে আরো অন্যান্য অনেক রান্নাই করেছিল। এদিন যা রান্না হয়েছিল তার মধ্যে মাছের যে আইটেমগুলা ছিল, আমি প্রত্যেকটা মাছের আইটেম দিয়ে ভাত খেয়েছি। কারণ ভাবির এই রান্নাগুলো আমার কাছে ভীষণই ভালো লাগে। আর আমরা যেরকমটা বলেছিলাম ভাবি সেরকমটা করেই রান্না করেছিল। আর প্রত্যেকটা খাবার অসম্ভব মজার ছিল। দুপুরে খাওয়া-দাওয়া শেষে আমরা কিছুক্ষণ বসে গল্পগুজব করে এরপরে বিকালের দিকে ভাবি আমাদেরকে পাস্তা, পুডিং, কফি এসব করে দিয়েছিল। পুডিংটা হচ্ছে ভাবির হাতের একদম স্পেশাল পুডিং। আর খুবই মজা হয়। তো এইটা খাওয়া-দাওয়া শেষে আমরা বের হয়ে গিয়েছিলাম কারণ মারিয়ার কানফুটো করানোর জন্য। ভাবির বাসা থেকে একটু তাড়াহুড়ো করে বের হয়েছিলাম কারণ মারিয়ার যেখানে কানফুটো করানো হবে পার্সোনা সেটা বন্ধ হয়ে যাবে, কারণ আমরা ওখানে গল্প করতে করতে বেশ অনেকটা সময়ই পার করেছি। তো এখানে বলা চলে আমরা একদম শেষের দিকেই এসে ঢুকেছিলাম। মায়রার তো কানফুটো করাই ছিল, কিন্তু ওর একটা কানে সমস্যা ছিল যেটা আবার নতুন করে করানো হয়েছে। আর এদিকে মারিয়া সোনারও কানফুট করানো হয়ে গেছে। ও তো অনেক কান্নাকাটি করেছে, একদম কানে হাতই দিতে দিচ্ছিল না। কানফুটা করানোর সময় ওরা কোনো ভিডিও করতে দেয়নি। পরে আমরা আমাদের মতো করে ভিডিও ছবি তুলেছি। তো যাই হোক, মারিয়ার অনেক শখ ছিল কানফুটো করানোর। অবশেষে হয়েছে আলহামদুলিল্লাহ, এবং দেখতে ওকে অনেক সুন্দর লাগছিল। এরপরে সবাই মিলে ঠিক করলাম যে এখানে কোথাও একটা জায়গায় বসে একটু চা কফি-টফি খাবো। তারপরে বাসায় ফিরবো। তো যেতেই এখানে মিরপুর বেনারসি পল্লীটা চোখে পড়ে গেল। তো আমি একটু ছোট্ট করে রেকর্ড করে আপনাদেরকে দেখায় দিলাম। দেখুন কত বিয়ের শাড়ি, পাঞ্জাবি মানে সবই আছে। মানে যে দোকানের দিকে তাকাবেন শুধু বিয়ের শাড়ি আর বিয়ের শাড়ি। বেনারসি পল্লী মানেই তো এরকম সব রকমারি শাড়ির সম্ভার। যেখানটাতে চা খাওয়া আমাদের প্ল্যান ছিল সেই জায়গাটাতে আমরা চলে এসেছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছেন দোকানটা, এই দোকানের মধ্যেই আমরা চাটা খেয়েছিলাম, এবং এখানকার খাবারগুলো আমাদের কাছে কিন্তু খেতে ভালোই লেগেছিল। চিকেন ললিপপ, ঢাকাই খানার মালাই চা যেটা, সেটা এখানে অর্ডার দেওয়া হয়েছিল। আর বাচ্চারা যে যেরকম খাবার পছন্দ করেছে সেরকম খাবারগুলো অর্ডার দেওয়া হয়েছিল। মায়েরা পছন্দ করেছিল এখানকার চিজ পাস্তা যেটা সেটা, আর মারিয়ার জন্য দেওয়া হয়েছিল চিকেন ললিপপ।
মারিয়া নিয়েছিল মিল্কশেক। ওর মিল্কশেক খেতে খেতেই চলে আসলো চিকেন পপকর্ন, যেটা চায়ের সঙ্গে একদম জমে গিয়েছিল। খেতে বেশ মজা ছিল। এটা পরের দিনের একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দিন মাইরার বাবা মারিয়ার কানফুট উপলক্ষে কয়েক রকমের মিষ্টি কিনে এনেছিল। মারিয়াদের যেদিন কানফুটা করানো হয় ওই দিনই আমরা মিষ্টি কিনে নিয়ে ঘরে আসতে চাচ্ছিলাম, কিন্তু আমরা যেহেতু বাইরে বেশ খানিকটা সময় কাটিয়েছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিল, তো ওই দিন আর মিষ্টি কেনার কোনো এনার্জি ছিল না। তো পরের দিন হঠাৎ করে দেখছি মায়েরার বাবা অনেক রকমের মিষ্টি কিনে নিয়ে এসেছে, আমরা জানতামও না। তো যাই হোক, মিষ্টিগুলো তো অনেক মজা ছিল। এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন, এই মিষ্টিগুলোর সঙ্গে কিন্তু এরকম একটু নোনতা খাবার বেশ ভালোই লাগে। তো এরকম একটা নোনতা পুরি মতো নিয়ে এসেছিল, যেটা এই মিষ্টির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে আমাদের। এগুলো ছিল মালপোয়া আর আফলাতুন। মালপোয়া এর আগে খাওয়া হয়নি, ফার্স্ট টাইম আমি খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল মিষ্টিটা। আর এদিকে আরো সব মিষ্টি আনা হয়েছিল, যেটা মারিয়া খুব পছন্দ করে। তো আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।